প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। প্রিয় ভাই বোনেরা, আজকের যে বার্তা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব গভীরভাবে সম্পর্কযুক্ত। আমরা অনেক সময় চেষ্টা করি মানুষকে খুশি করতে এবং মানুষকে খুশি করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি, যেইগুলো মোটেও ভালো হয় না। আমরা অনেক সময় চেষ্টা করি মানুষকে খুশি করার জন্য, বন্ধুবান্ধবকে খুশি করার, পরিবারকে, অফিসের বস, সমাজ, আত্মীয় স্বজন এবং আমাদের পাড়া প্রতিবেশী, কিন্তু আমরা কিভাবে ঈশ্বরকে খুশি করতে পারি তার বিষয়ে কি আমরা কখনো চিন্তা করেছি? প্রিয় বন্ধুগণ, আসুন আজকে আমাদের এই ভিডিওটি আমরা শিখে নেব কেন আমাদের জীবনে প্রধান লক্ষ্য হওয়া উচিত সর্বপ্রথম ঈশ্বরকে খুশি করা। চলুন আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে শিখে নেব কেন ঈশ্বরকে সর্বপ্রাধান্য খুশি করা দরকার। প্রথম যে আমরা বিষয়কে দেখে নেব সেটা হচ্ছে মানুষকে নয়, ঈশ্বরকে খুশি করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাইবেলের গালাতীয় 1:10 সেখানে এরূপ লেখা আছে, এখন আমি কি মনুষ্যকে সন্তুষ্ট করার চেষ্টা করছি, না ঈশ্বরকে? যদি আমি এখনও মনুষ্যকে সন্তুষ্ট করতাম তবে খ্রিস্টের দাস হইতাম না। এখানে প্রেরিত পৌল গালাতীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে যখন তিনি এই পত্রটি লিখছেন, আর তখন প্রেরিত পৌল তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি ঈশ্বরকে সন্তুষ্ট করার সর্বসময় চেষ্টা করি। আমি মনুষ্য আমার সম্বন্ধে কি চিন্তা করছে এবং মনুষ্য আমার সম্বন্ধে কি পরিকল্পনা করছে তা আমি প্রাধান্য দিই না, কিন্তু আমার প্রভু আমাকে যে আজ্ঞাগুলি দিয়েছেন এবং প্রভু যে জন্য আমাকে মনোনীত করেছেন, আর সেই কার্যকে আমি অনুসরণ করি। তবে সে খ্রিস্টের প্রকৃত দাস হতে পারে না। মানে ঈশ্বরের অনুগামী হওয়া আর মানুষের মন জুগিয়ে চলা সবসময় একসাথে সম্ভব নয়। আমরা অনেক সময় মানুষের মনকে জোগানোর চেষ্টা করি, কিন্তু প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথম যে সর্বপ্রধান যেটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মানুষকে নয় কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করা আমাদের প্রয়োজন। দ্বিতীয় বিষয়, ঈশ্বর আমাদের অন্তঃকরণকে দেখেন এবং আমাদের জীবনযাপনকে তিনি জানেন। যদি আমরা প্রথম শমূয়েল তার 16:7 দেখি, সেখানে শেষ অংশে এরূপ লেখা আছে, মানুষ বহিঃক চেহারা দেখে কিন্তু প্রভু হৃদয় দেখেন। এখানে শমূয়েল যখন ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী দাউদকে অভিষেক করার জন্য আসছেন, আর সেখানে সেই দাউদের যে অন্য ভাইয়েরা রয়েছে তাদেরকে তার পিতা দেখাচ্ছেন, কিন্তু এখানে ঈশ্বর শমূয়েলের সঙ্গে কথা করেন যে বলেন, আমি অন্তঃকরণকে দেখি, আমি বহিঃক চেহারাকে আমি দেখি না। মানুষ দেখতে সুন্দর হতে পারে, তার চেহারা কেমন, তার শরীর সুস্থ সবল আছে কিনা, কতটা সে সফল, কিন্তু ঈশ্বর আমাদেরকে দেখেন আমাদের অন্তঃকরণকে তিনি দেখেন। ঈশ্বরের প্রতি আমাদের কতটা প্রেম, এই কারণে আমাদের প্রথম চিন্তা হওয়া উচিত যেন আমরা ঈশ্বরকে খুশি করি, না মানুষকে। তৃতীয় বিষয়, কখনো ঈশ্বরকে খুশি করতে হলে মনুষ্যকে না বলতে আমাদের শিখতে হবে। আর এই বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনে থাকা দরকার, না বলা। আমরা অনেক সময় জীবনে যখন আমরা জীবনযাপন করি, খ্রিস্ট বিশ্বাসী হোক বা পাড়া প্রতিবেশীর সঙ্গে, বন্ধু বা অফিস বা কার্যসূত্রে হোক না কেন, যখন কেউ কোনো কাজ বলে আর সেই কাজকে আমরা সেই কাজের ব্যক্তির অনুসারে আমরা তাকে খুশি করার চেষ্টা করি, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তা কতটা সুন্দর হবে সেই বিষয়টাকে আমরা কখনো আলোচনা করি না, কিন্তু আমাদের এটা চিন্তা করা প্রয়োজন রয়েছে। প্রেরিতের কার্য বিবরণী যদি আমরা 5:29 দেখি, সেখানে এরূপ লেখা আছে, আমাদের ঈশ্বরের আজ্ঞা মানা উচিত, মনুষ্যের নয়। এখানে যখন পিতর এবং তার শিষ্যরা যখন সেই ধর্মধামে প্রচারকে করছেন, আর তখন এখানে কিছু বিষয়কে তুলে ধরা হয়েছে। পিতর এবং অন্যান্য প্রেরিতেরা যখন তারা ঈশ্বরের সম্বন্ধে, ঈশ্বরের সুসমাচারকে প্রচার করছিলেন, তখন শাসক দলেরা তাদেরকে নিষেধ করছিলেন, কিন্তু তারা
তবুও সেখানে থেমে যায়নি, কেননা তারা বলেছিলেন যে স্পষ্টভাবে বলেছিলেন যে আমরা আগে ঈশ্বরের আজ্ঞাকে পালন করব, ঈশ্বরের কথাকে শুনব, তারপর মনুষ্যের কথাকে শুনব। তো প্রিয়রা, এরূপ চ্যালেঞ্জিং আমাদের জীবনে থাকা দরকার। যেখানে ঈশ্বরের বিরুদ্ধাচরণ হবে সেখানে আমাকে না বলতে শিখতে হবে। আর যতদিন না আমরা না বলতে শিখব আর ততদিন আমরা মনুষ্যকে সন্তুষ্ট করব, আর সেখানে আমাদের জীবনের অনেক বড় ক্ষতি হবে এবং ঈশ্বরের থেকে আমরা অনেক দূরে চলে যাব। কিন্তু যখন প্রভু যীশু খ্রিস্টের সংসারে ছিলেন, তিনি আমাদেরকে কি শিক্ষা দেন? তিনিও সেই একই শিক্ষাকে আমাদের জীবনে অনুসরণ করে খ্রিস্ট যীশু তিনি নিজেও সেই ঈশ্বরের সেই আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করতেন, তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করতেন। আসুন আমরাও সেই খ্রিস্টের মতো মনোভাবকে রাখি। যোহন লিখিত সুসমাচার 8:29 আমি সর্বদা সেই কাজগুলি করি যা তাকে সন্তুষ্ট করে। এখানে তাকে বলতে ঈশ্বরকে প্রভু যীশু তিনি নিজেই বলছেন যে তিনি সর্বদা সেই কাজ করেন যা তার পিতা যাতে সন্তুষ্ট হন। আর আমরা যদি সেই খ্রিস্টের মতো জীবনযাপন করতে চাই, খ্রিস্টের মতো হতে চাই, তাহলে আমাদেরও সেই মনোভাব যেন খ্রিস্টের মতো হয়, যেন আমরাও সেই ঈশ্বরকে খুশি করার চেষ্টা করি, মনুষ্যকে নয়। কিন্তু প্রিয় বন্ধুগণ, আজ বর্তমান সময়ে আমরা অনেক সময় মনুষ্যকে খুশি করার জন্য আমরা পিছু পা হই না। আমরা মনুষ্যকে সন্তুষ্ট করতে চাই। আমরা সবসময় মনুষ্যকে সন্তুষ্ট করার কারণ হচ্ছে যদি আমি তাকে সন্তুষ্ট না করি তাহলে সে আমার সম্বন্ধে কি চিন্তা করবে, ডোন্ট কেয়ার, সেই বিষয়ে আপনি চিন্তা করবেন না। কিন্তু আপনি সর্বপ্রথম প্রাধান্য যেটা দেবেন সেটা হচ্ছে ঈশ্বরকে। ঈশ্বরকে খুশি করার মানে কি? ঈশ্বরকে খুশি করার মানে হচ্ছে ঈশ্বরের বিশ্বাসকে আরও ধরে রাখা। বিশেষ করে ইব্রিয় 11 যদি 6 দেখি, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। এখানে ক্লিয়ার লেখা আছে যে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। প্রিয় বিশ্বাসী ভাই বোন, আমাদেরও ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। আমরা ভালো কাজ করলে যে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো, আমরা অন্য বড় সোশ্যাল ওয়ার্ক করলেই যে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি না। ঈশ্বর আমাদের অন্তঃকরণ, আমাদের জীবনযাপনকে তিনি বেশি প্রাধান্য দেয়। ঈশ্বর খুশি হন যখন আমরা তাকে বিশ্বাস করি এবং তার আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করি, আর তখনই ঈশ্বর আমাদের সেই কাজে সন্তুষ্ট হয়। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা আজকে এই ভিডিওর দ্বারা আজকে আমরা নিজেদের অন্তঃকরণকে জিজ্ঞাসা করব, আমি কি সত্যি মনুষ্যকে সন্তুষ্ট করছি না ঈশ্বরকে সন্তুষ্ট করছি? আমি কি শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য কাজ করি না ঈশ্বরের প্রশংসা পাওয়ার আমার যোগ্য রয়েছে? আমি কি প্রার্থনার সময় নিজের হৃদয় খুলে দিই? আমি কি এমন সিদ্ধান্ত নিচ্ছি যা ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ? এই প্রশ্নগুলি যখন আমরা নিজেদের জীবনে করব, আর তখন আমরা বুঝতে পারবো যে আমরা কাকে খুশি করছি, আমি মনুষ্যকে খুশি করছি না ঈশ্বরকে। প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরকে আগে সর্বপ্রথম স্থান দিতে হবে। চাই কাজে হোক, কথাই হোক, সিদ্ধান্তে হোক এবং জীবনযাপনে হোক না কেন, মানুষকে খুশি করার আমাদের প্রয়োজন নাই। আমরা যেন ঈশ্বরকে খুশি করতে পারি, আর তাহলে ঈশ্বর আমাদের এই জীবনযাপনের দ্বারা তিনিও খুশি হয়ে আমাদেরকে আশীর্বাদ করবেন। চলুন এই বার্তার দ্বারা ঈশ্বরের সঙ্গে আমরা জীবনযাপন করি এবং ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করি এবং ঈশ্বরকে খুশি করি, তাহলে ঈশ্বর আমাদেরকে আরও প্রচুর পরিমাণে আশীর্বাদ করে। প্রিয় বন্ধুগণ, আপনি যদি এই বার্তাটি দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।